হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রুমা আফরিন, ঢাকা থেকে এই মুহূর্তে তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ সকালে শর্টকাট খানা তৈরি করে নিয়েছি। ছেলের জন্য বন রুটি আর হচ্ছে তোমার দুধ, আর আমি নিয়েছি পাতলা রুটি প্লাস ভর্তা আর একটু বাদাম ভাজা। এই তো বন্ধুরা, এখন মা ছেলে খেয়ে নিচ্ছি অল্প অল্প করে। আর ভর্তাটা খুব ঝাল ছিল, শুটকি ভর্তার সাথে। আসলে আমার খাবার ধরনটা হয়তো একটু অন্যরকম, ডিফারেন্ট হতে পারে। হয়তো বলতে পারো কলা দিয়ে পারোটা খাচ্ছি, আবার পাতলা রুটি দিয়ে হচ্ছে ভর্তা দিয়ে খাচ্ছি, কি খাচ্ছি। আসলে আমাকে সেরকমই ভালো লাগে, শাশুড়ি মার থেকে শিখা। আমার শাশুড়ি এভাবে খেয়ে থাকে অনেক সময় প্রায়, তো তার সাথে থেকে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তাই মাঝে মাঝে আমি এভাবে ট্রাই করে থাকি। হয়তো বা কারো ভালো লাগবে, হয়তো বা কারো কাছে ভালো লাগবে না। যদি কারোর কাছে খারাপ লাগলে প্লিজ এই জিনিসটা অ্যাভয়েড বা স্কিপ করে যাইও। এই তো কাজ শেষে আমি আমার যে কাপড় ছিল, কাপড়গুলি ধোয়ার পরে এইভাবে হ্যাঙ্গারে দিয়েছি, যেহেতু আমার ছোট্ট মিনি বারান্দা। তো হ্যাঙ্গারে এইভাবে হ্যাঙ্কিং করে আমি কাপড়গুলিকে দেখো ভালো করে ধুয়ে তারপরে শুকাতে দিই, যাতে বারান্দায় লোডটাও কম হয় আর হচ্ছে তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকিয়ে স্পেসটা বেশি থাকে। এভাবে সব কিছু গুছগাছ করে আমি আমার যে ঘরের বেডটা আছে ওইখানে চলে এসেছি। আর খাটটাকে আগে একটু একটা সুতি ন্যাকড়া দিয়ে বা একটা দিয়ে সুতি কাপড় দিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি। প্রচুর ধুলা পড়ে, যেহেতু বাইরে অনেক কারখানা আছে, ডাস্টের পরিমাণটা একটু বেশি হয়ে থাকে। তোমরা জানো যাদের এরিয়াতে বা কনস্ট্রাকশনের কাজ চলতেছে সেই ক্ষেত্রেও হয়ে থাকে। আর আমাদের এই পাশে আশেপাশে এরিয়াতে কারখানার হচ্ছে বিশাল বিশাল মনে করো অ্যাপার দেওয়া আছে, যার কারণে দেখা যায় ধুলার পরিমাণটা একটু বেশিই হয়। কম আর বেশি সব জায়গায় থাকে। যাই হোক, আমি এটাকে ক্লিন আউট করে নিয়ে এখন আমি বেডটাকে গুছিয়েছি। আর সকাল সকাল বাবু এটাতে হাকুয়ারপটি করে দিয়েছে, তাই ভাবলাম আমি এটাকে চেঞ্জ করে বেডটাকে একটু অন্য একটা লুক দিই। লুকটা আগের মতোই হবে, মানে বেডটাকে একটু স্টিচ করে নেব। এই দেখো আমার নুরসুন এখানে বসে আছে, তাই ভাবলাম বেডটাকে এভাবে গুছিয়ে নেব। এই দেখো সে বিরক্ত করতেছিল, তারপরে সব কিছু ফেলে দিচ্ছে, তারপরে বেডটাকে এক্সচেঞ্জ করে আমি এই তো কাভারগুলিকে এখন খুলে একটা একটা করে লাগিয়ে দিচ্ছি আর নূরের সাথেও কথা বলছি। আর এই তো ফাইনাল লুক অ্যাট লাস্ট দেখিয়ে দিলাম এভাবে গুছিয়ে। জাস্ট একটা ওই কাভারটা ওইখানে দিয়েছি, এই কালারটা শেড মিট ছিল। নূর চুপ করে বসে আছে আর দেখছি, বিরক্ত হচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি এখন এই কাজটা শেষ করে তার পরবর্তী কাজে আমি চলে যাচ্ছি। আর এই আমার মাস্টার বেডের লুকটা একটু দেখিয়ে দিলাম। এভাবে আমি টুকটাক করে গুছিয়ে নিয়েছি, ক্লিন আউটটা তোমার সাথে শেয়ার করলাম না। আর দুপুরের জন্য আমি দেখো এক পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে গরুর মাংস রান্না করতেছি। এখানে একটু ভালো করে সব কিছু মশলা দিয়ে কষানোর অবস্থায় রেখে দিয়েছি, আর একটু কষিয়ে নিব। তারপরে আজকে শুধু এটা একটু ঝালঝাল করে ফ্রাই করব, তেমন আসলে আলু টালু কিছুই দিব না। তার পরবর্তীতে আমি এই রান্নাবান্না কাজ শেষ করে দেখো চুলার মধ্যে কিছু জিনিস বসিয়ে দিয়েছি। সেটা হচ্ছে এই তো লেবু, আর এই লেবু দিয়ে আমি একটা বানাবো, সেটা হচ্ছে তোমার ক্লিনজার, যেটা হচ্ছে আমি তোমাদের সাথে অন্য কোনো এক ভিডিওতে শেয়ার করবো, বাট আজকে শেয়ার করছি না। আজকে জাস্ট শুধু দেখে দিচ্ছি লেবুগুলি, খোসাগুলোকে বা রসগুলোকে আমি ফেলে দিই নেই। আর এটাকে আমি ভালো করে কাটিং করে ধোয়ার পরে কাটার পরে এখানে যে দেখো মোটামুটি পানি নিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে সম্পূর্ণ নির্যাসটা আমি আলাদা করে ছেঁকে নিব। বাট এই প্রসেসটা বা এইটা আমি কি করছি এতটুকুই বললাম। এটা হয়তো কোনো এক ভিডিওতে আমার সাথে নেক্সট বা পরবর্তীতে কোনো কিছু শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ সময় স্বল্পতার কারণে তোমাদের সাথে এই ব্যাপারটা আসলে শেয়ার করা হলো না। সব কিছু কমপ্লিট থাকা সত্ত্বেও আনফর্চুনেটলি একটু প্রবলেম আর হচ্ছে একটু ঝামেলার কারণে আমি তোমাদের সাথে ব্যাপারটা একদমই শেয়ার করতে পারছি না। বাট নেক্সট টাইম কখনো ইনশাল্লাহ শেয়ার করব। আর লেবুর রসটা যে প্রচুর পরিমাণ আছে দেখতেই পাচ্ছ, লেবুটা ভালো করে ফুটে উঠেছে। এভাবে প্রায় আধা ঘন্টার মতো জাল দিয়ে নিলে লেবুর খোসাটা নরম হয়ে যায়। তারপর এটাকে আমি ছেঁকে বা ব্লান্ডারটার মাধ্যমে এটাকে আমি করে নিতে পারবো। যাই হোক, যখন করবো হয়তো তখনই বলবো। এই তো বন্ধুরা, আমি একটা গেস্ট হিসাবে এইখানে এসেছি একটা কনফারেন্স বা একটা মিটিংয়ে। আর যেহেতু খুব ক্লান্ত ছিলাম সারাদিন এই মিটিংটার পিছনে সময় দিয়ে আসা যাওয়া যাতায়াতের ক্ষেত্রে, আমার দেখা যাচ্ছে ইন অ্যাভারেজে আমার সারাটা দিনের প্রায় অর্ধেকটা দিনই প্রায় 3টা পর্যন্ত আমার এই দিনটা এখানেই লস হয়ে গেছে। লস বলতে হয় না, মানে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল লাইফ বৃত্তান্ত, যেটা হচ্ছে আমাদের জীবন লাইফ বিমা ইন্স্যুরেন্সের একটা ইয়েতে আমি এখানে এসেছিলাম, অ্যাটেন্ড হলাম, কথাগুলি শুনলাম। আসলে খুব ভালো লাগছে। আসলে জীবনের ক্ষেত্রে জীবনের মায়া বা জীবনের যে কতটুকু গুরুত্ব আমরা সবাই সব কিছু বুঝি না। আর সঞ্চয়টা যে করা কতটুকু ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষ যারা বোঝে তারা তো অবশ্যই করে। তো তাদের কথা কাজে আমি একটা আমার লাইফ ইন্স্যুরেন্স করেই নিলাম। যাই হোক, তোমরা অবশ্যই দোয়া করবে। আর আবারও বলে দিচ্ছি, আমার যারা এই মুহূর্তে নতুন চ্যানেলে বা নতুন কোনো বন্ধু আসছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক
দিবে আর আমাকে একটা কমেন্টস দিয়ে জানিয়ে দিবে। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, আবারও তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হবে। আর আজকে খুব ক্লান্ত থাকে, তেমন কোনো আর কি ভিডিও শেয়ার বা কোনো তেমন ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কোনো কথাও শেয়ার করতে পারছি না। খুব ক্লান্ত থাকার কারণে মোটামুটি একটা ভিডিও দেওয়ার চেষ্টা ছিল, যেটা হচ্ছে লেবুর একটা ছিল, বাট ওইখানে আমি ওটাকে স্কিপ করে দিয়েছি। ক্লান্ত থাকা অবস্থায় আমি এটা কমপ্লিট করতে পারি না। এখানে জাতীয় সঙ্গীত, কোরআন তিলাওয়াত হচ্ছিল, শুনতে আসলে খুব ভালো লাগছিল। ছোটোবেলার কথাগুলি মনে পড়ে যাচ্ছিল। স্কুলে যখন জাতীয় সঙ্গীত, কোরআন তিলাওয়াত করা হতো, মনে হচ্ছে আমি সেই পজিশনেই চলে এসেছিলাম। বন্ধুরা, অনেক ধরনের অনেক কথা বলে ফেলেছি। আমার কথা বা আমার কাজে যদি কারো একটু মন ক্ষুণ্ণ হয় বা একটু কষ্ট পাও, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো। আর তোমাদের একটু ভালো লাগা বা একটু কমেন্ট কথা আমাকে এগিয়ে নিয়ে যেতে, বারবার বলি, অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে আমার পাশেই থেকো। আর তোমাদের মহান মূল্যবান যে কথাগুলি বা মন্তব্যগুলি অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সুস্থ এবং ভালো থাকা কামনায় আজকের আমি জার্নিটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।